একটা জাদুর আয়না। বাঘিনীর সামনে পড়লে মিনু শিয়ালিনীর সমস্ত চোরের দেশ সেখানে ভেসে উঠবে। মা, ও মা, শোনো না, আমি একটু পুকুরে গোসল করতে যাই, তাড়াতাড়ি চলে আসবো। যাই না মা? আচ্ছা ঠিক আছে রে মা, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। পুকুরের পানিতে আবার বেশিক্ষণ গোসল করলে অসুস্থ হয়ে যাবি। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। ওই তো মিনা এদিকেই আসছে। আজ মিনাকে ফাঁসিয়ে বাঘিনী ভাবির লিচু বাগান থেকে লিচু নিয়ে আসবো। কিন্তু মা, সেটা কিভাবে করবে? আমার সাথে চল, সব বুঝতে পারবি। মিনা, এই মিনা, এদিকে আয় তো, তোর সাথে আমার গোপন একটা কথা আছে। হ্যাঁ কাকিমা, বলো, কি কথা বলবি? আমি আবার গোসল দিয়ে তাড়াতাড়ি বাড়িতে যাব, নয়তো মা আমাকে অনেক বকবে। এই কথা খালি আমি তোকেই বলছি। বাঘিনী ভাবি তার লিচু বাগান থেকে লিচু আনতে বলেছে। তুইও যদি লিচু খেতে চাস তাহলে আমাদের সাথেই চল। হ্যাঁ কাকিমা, আমিও যাব, কারণ লিচু খেতে আমার খুব ভালো লাগে। আমাকেও সাথে করে নিয়ে চলো কাকিমা। আর হ্যাঁ মিনা, লিচু বাগানে যাওয়ার সময় কাউকে বলবি না যে আমরা কোথায় যাচ্ছি। বাঘিনী ভাবি কিন্তু বেশি পশু পাখিদের নিয়ে যেতে নিষেধ করেছে। আমি তোকে ভালোবাসি বলে তোকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। মিনা, তুই এই গাছের লিচু পেরে নে, আর আমরা ওই গাছের লিচু পারছি। টুম্পা, এই টুম্পা, তাড়াতাড়ি লিচুগুলো ঝুড়িতে ভর। আমরা এখন মিনাকে রেখে পালিয়ে যাব, আর অন্যদিকে বাঘিনী ভাবি এসে মিনাকে বেঁধে রাখবে। এরপর মুন্নি শিয়ালিনী লিচুগুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে মিনা মনের আনন্দে লিচু গাছ থেকে লিচু পাড়তে থাকে। আরে এই মেয়ে, এই তোর এত বড় সাহস, আমার বাগানে এসে লিচু চুরি করে খাচ্ছিস? এ কি, আমার এক গাছের লিচু দেখছি চুরি করে বাড়িতেও নিয়ে গেছিস। আজ তোকে আর ছাড়ছি না। মিনু কাকিমা, এ কি, মিনু কাকিমা কোথায় গেলে? বাঘিনী কাকি, মিনু কাকিমা আমাকে এখানে নিয়ে এসেছে, আর ওই গাছের লিচু মিনু কাকিমাই নিয়ে গেছে। আমি একটা লিচু বাড়িতে নিয়ে যাইনি। চুপ কর চোরের মেয়ে, নিজে চুরি করে অন্যের নাম দিচ্ছিস। এই বলতো, তোর মায়ের নাম কি? এখনই আমি তোর মায়ের কাছে গিয়ে তোর নামে বিচার দিব। সত্যি বলছে কাকিমা, আমি চুরি করিনি, আর আমার মায়ের নাম শিফা। ওই মুন্নি কাকিমা তোমার কাছে সমস্ত লিচু পেরে নিয়ে গেছে। বিশ্বাস করো, আমি একটা লিচু নিয়ে যাইনি। ও, তুই শেফার মেয়ে, দাঁড়া, তোর চুরির বদলা তোর মায়ের থেকে দিব। আমাকে ছেড়ে দাও কাকিমা, আমি কিচ্ছু করিনি। এই শেফা, বাড়িতে আছিস? তাড়াতাড়ি বাইরে আয়। হ্যাঁ বাঘিনী ভাবি, আছি। তা তুমি হঠাৎ আমার বাড়িতে? এমন ভাব করছিস যেন কিছুই জানিস না। তোর এত বড় সাহস, মেয়েকে দিয়ে আমার লিচু বাগান থেকে লিচু চুরি করাস? কি বলছো কি বাঘিনী ভাবি? আমার মেয়ে তো চলে গেছে, তোমার কোথাও ভুল হচ্ছে। ভুল বলছি নাকি সত্যি বলছি সেটা আমার সাথে গেলেই বুঝতে পারবি। তোর মেয়েকে আমি আমার বাগানের গাছের সাথে বেঁধে রেখেছি, চল আমার সাথে। মা, বিশ্বাস করো, আমি লিচু চুরি করতে আসিনি। মিনু কাকিমা বলেছে বাঘিনী কাকিমা নাকি লিচু নিয়ে যেতে বলেছে, তাই মিনু কাকিমার সাথে আমি এখানে এসেছি। কাঁদিস না রে মা, আমি বুঝেছি। মিনু চুরি করে তোকে ফাঁসিয়ে দিয়েছে। বাঘিনী ভাবি সব তো শুনলে, এবার আমার মেয়েকে ছেড়ে দাও ভাবি। না না, আমি তোদের কথা বিশ্বাস করি না, কারণ আমি বাগানে যাকে দেখেছি তাকেই বিশ্বাস করব। নিজেরা চুরি করে অন্যকে ফাঁসানোর চেষ্টা করিস, তাই না? আমি যে শাস্তি দিব সেটা মানতে হবে। তুই যদি প্রতিদিন সকাল বিকাল আমার বাগানে পানি দিতে পারিস তাহলেই তোর মেয়েকে আমি ছেড়ে দিব। আচ্ছা ঠিক আছে ভাবি, তাই করব। আমি প্রতিদিন সকাল বিকাল তোমার বাগানে পানি দিব। এবার আমার মেয়েটাকে ছেড়ে দাও। এরপর মিনা ও মিনার মা সেখান থেকে চলে আসে। সেদিন বিকালে শিবা বালতি নিয়ে বাগানে যায়। এ কি, কলা গাছটা তো হেলে গেছে, আমি বরং গাছটাকে সোজা করে দেই, নয়তো পানিতে পড়ে যাবে। এই শিয়ালিনী, তোর এই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবি না।
আমার শরীরে অনেক শক্তি আছে, আমি নিজেই সোজা হয়ে যাব। আচ্ছা ঠিক আছে কলা গাছ, আমি তাহলে তোমাকে স্পর্শ করছি না। এরপর শেফা যখন বালতি নিয়ে সেখান থেকে যেতে লাগে, তখনই হঠাৎ দমকা হাওয়াতে কলা গাছটা পানিতে পড়ে যায়। এই শিয়ালিনী দাঁড়াও, আমি যে পড়ে গেছি, আর আমি এখন আর উঠতে পারছি না, আমাকে একটু সাহায্য করো। আচ্ছা ঠিক আছে কলা গাছ, আমি এখনই তোমাকে সোজা করে দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ, আমাকে ক্ষমা করে দাও, আমি নিজের অহংকারে তোমাকে তখন অনেক অপমান করেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা কিছু মনে করিনি, তুমি এবার থাকো, আমি আবার এখানে আসব। আমি বরং বাগানে গিয়ে পানি দিয়ে আসি। ও আচ্ছা, তাহলে তোমার বাগান আছে। এরপর শেফা শিয়ালিনী কলা গাছটাকে সমস্ত ঘটনা খুলে বলে। এই ব্যাপার, এই শিয়ালিনী তো খুব খারাপ, তবে চিন্তা করো না, সত্যি প্রমাণ করতে সাহায্য করব আমি তোমাকে। জঙ্গলের ভিতরে একটা জাদুর কাঁঠাল গাছ আছে, আর তার কাছে গিয়ে তুমি সবটা খুলে বলো, দেখবে সে তোমাকে নিশ্চয়ই। এরপর শেফা বালতিটা সেখানে রেখে জঙ্গলের ভিতর গিয়ে জাদুর কাঁঠাল গাছ খুঁজতে থাকে। এই যে কাঁঠাল গাছ, তুমি কি জাদুর কাঁঠাল গাছ? হ্যাঁ, আমি জাদুর কাঁঠাল গাছ, কিন্তু তুমি আমাকে কিভাবে চিনো? এরপর শেফা কাঁঠাল গাছের কাছে সমস্ত ঘটনা খুলে বলে। ও বুঝতে পেরেছি, এই নাও একটা জাদুর আয়না, বাঘিনীর সামনে পড়লে মিনু শিয়ালিনীর সমস্ত চোরের দৃশ্য এখানে ভেসে উঠবে। তোমাকে অনেক ধন্যবাদ, এবার আমি তাহলে আসি। বাঘিনী ভাবি, তাড়াতাড়ি এদিকে এসো, দেখো তোমার জন্য আমি কি এনেছি। এটা হলো জাদুর আয়না, এর মাধ্যমে ঘরে বসে তুমি চোরকে দেখতে পাবে। এই দেখো, আয়নার মধ্যে তোমার বাগান দেখা যাচ্ছে। এরপর বাঘিনী আয়নাটা হাতে নিতেই মিনু শিয়ালিনীর চুরি করার দৃশ্যটা ভেসে ওঠে। তার মানে তোর কথাই ঠিক ছিল, ওই মুন্নি শিয়ালিনী লিচু চুরি করেছে। আমাকে ক্ষমা করে দে শেফা, না বুঝে তোকে কতই শাস্তি দিয়েছি, এবার ওই চোর শিয়ালিনীকে শাস্তি দিব। শয়তান শিয়ালিনী, তুই নিজে চুরি করে কিনা অন্যের দোষ দিয়েছিস, এবার তোকে আমি শাস্তি দিব। বাঘিনী ভাবি, আমাকে ক্ষমা করে দাও, আমি আর এই ভুল করব না, আমি আর তোমার বাগান থেকে লিচু চুরি করব না, আমাকে ক্ষমা করে দাও ভাবি। চুরি করলে শাস্তি পেতেই হবে, তাই তুই আজ থেকে সকাল বিকাল আমার বাগানে গিয়ে পানি দিবি, এখনই পুকুর থেকে পানি নিয়ে আয়। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।